এদের মধ্যে একটা দল থাকছে, সেই দলের নেতৃত্ব দিছে এক বিশ্ব জালিম আস ইবনে ওয়াইল। সে তার দলবল সহকারে নবীজিকে গালি দেওয়া শুরু করেছে। গালি দে আর দুশ্মনির জ্বালারা মিঠায়। ওই গালির প্রতিবাদ করার জন্য আল্লাহ কুরআনের সবচাইতে ছোট্ট সূরা সূরা কাউসারকে নাযিল করে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও দুনিয়ার মানুষ, আমার নবীর সঙ্গে দুশ্মনেরা যখন কোনো দিকেই পারে না, এবারে এদের মধ্যে একটা দল থাকছে, সেই দলের নেতৃত্ব দিছে বিশ্ব জালিম আস ইবনে ওয়াইল। সে তার দলবল সহকারে আমার নবীজিকে গালি দেওয়া শুরু করলো। আমি আল্লাহ ওই গালির প্রতিবাদ করার জন্যে কোরআনের সবচাইতে ছোট্ট সূরা সূরা কাউসারকে নাযিল করিয়া। দুশ্মন দিল গালি, প্রতিবাদ করলেন কে? স্বয়ং আল্লাহ। আমার ভাই, গালি দেয় বাজে মানুষ, গালি দেয় ফুটপাতের মানুষ। ভেজাল হয়েছেন আপনারা? আমার ভাই খান বেজার হইলে গালি সাইডা দিয়ে বাজে মানুষ একটা ভদ্র মানুষকে একটা গালি মারছে, এতে ভদ্র মানুষের মান গেল কথা ঠিক, কিন্তু এলাকার সর্বস্তরের মানুষ মাঠে নাইমা গেছে তার প্রতিবাদ করার জন্য। তাইলে বাজে মানুষের গালির কারণে ভদ্র মানুষের মান গেল যতটুকু, এলাকার সর্বস্তরের মানুষের প্রতিবাদের কারণে তার মান যতটুকু গেল, এর চাইতে আরো কয়েক গুণ বাড়াইয়া দেওয়া হইল। ঠিক না বে ঠিক? এমনই ভাবে নবীজির দুশ্মনেরা নবীজিকে গালি দিল। আমার ভাই, এরা ছিল বেঈমান, এরা ছিল কাফির, এরা ছিল মুনাফিক, এরা ছিল মুশরিক। আমার ভাই, এই সমস্ত বাজে মানুষে নবীজিকে গালি দিল, প্রতিবাদ করলেন কে? স্বয়ং আল্লাহ। তাও প্রতিবাদের সিস্টেমটা কি? মাঠে নেইমা মিছিল কইরা না, না ম্যাগাজিনে দিয়া না, না পত্রিকায় দিয়া না, না ফেসবুকে দিয়া না, না আমি আল্লাহ আমার কোরআনে একখান সূরা নাযিল করে তার প্রতিবাদ করলাম। বাজে মানুষের গালির কারণে নবীর মান গেল যতটুকু, আল্লাহ কোরআনে সূরা নাযিল করে তার প্রতিবাদ করার কারণে নবীর মান এর চাইতে কোটি কোটি গুণ বাড়াইয়া দেওয়া। এবারে বুঝার দরকার গালিটা কি দিল, কথাটা ঠিক না ঠিক? এই সূরা খান মাত্র 3খানা আয়াত, সারা কোরআনের সবচাইতে ছোট্ট সূরা। আয়াতগুলিও ছোট ছোট। একেবারে শেষ আয়াতের শেষ শব্দতে আল্লাহ আনছেন গালিতে কি দিল। ইন্না শানিআকা হুয়াল আবতার। ও দুনিয়ার মানুষ, আমার নবীর দুশ্মনেরা যখন আমার নবীর সাথে কোনো দিকেই পারে না, এইবারে আমার নবীকে গালি দেওয়া শুরু করলো। গালিটা কি দিল? আল্লাহ বলেন আবতার। এরা আমার নবীকে আবতার বলে গালি দিয়েছিল। আবতারের বাংলা তর্জমা হলো নিজ বংশ। গ্রামে গঞ্জের মানুষ সহজে বুঝে রে তারে বলে আটকুরা। আপনি আমার নবীকে আটকুরা বলে গালি দেওয়া শুরু করলো। ওই গালির প্রতিবাদ করার জন্য আমি আল্লাহ সূরা কাউসারকে নাযিল করিয়া। আপনারা বুঝেননি না বুঝেন না, অর্থাৎ যে লোকের কোনো সন্তানাদি ওই না। আমার ভাই জান নবীজিকে আটকুরা বলে গালি দেওয়া শুরু করলো। এক জায়গার মানুষ, এক মহল্লার মানুষ বেঈমানও আছে, আবার ইমানাইনা নবীজির সাহাবীও হইছেন এমন মানুষও আছে। একসাথে বিকালবেলা যখন বাজারে যাইতে লাগলেন, তারা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করছে আবু তালিবের ভাতিজা আবু তার আটকুরা।
সাহাবায়ে কেরাম আর নবীর দুশমন একসাথে বাজারে যাইতেছেন। এক সাহাবী এক দুশমনকে বলেন, আচ্ছা তোমরা যে আমরা নবীরে আটকরা বলো, এটা তোমরা কোন সূত্রে বলো? আল্লাহ তো আমরা নবীরে ছেলেও দিছে, মেয়েও দিছে। কাসিম, তাহি, ইব্রাহিম, খাতুন জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেলেও দিছে, মেয়েও দিছে, তা আটকরা কিভাবে? এরা কয়, আরে আবু তালিবের বাতিজার সাহাবায়ে কেরাম, তোমরা নবীরে আমরা এমন একটা সূত্রে আটকরা বলি, যেই সূত্রে তিনি যে আটকরা নন, তোমরা যেমন বিশ্বাস করো 100 বার, আমরাও বিশ্বাস করি 100 বার। তথাপিও আটকরা বলি কেন? আমরা একটু বেকায়দায় হয়ে গেছি। তুই বেকায়দা, এই জন্য নবীরে আটকরা বলে দিবে। কি বেকায়দা? ভাই কাহার সাথে কেউ লাগতে হলে আগে তার দুষ তালাশ করে বার করতে হবে, ঠিক না ঠিক? আমার সাথে আপনারা কেউ যদি লাগতে চান, আগে আমার দুষ বার করতে হইব, ঠিক না ঠিক? কয় দেখো, তোমরা নবীর সাথে যে আমরা মোকাবেলা করতাম, তার তো কোনো দোষ নাই, ত্রুটি নাই, আইব নাই, লেজের লাগানো হওয়া যায় না, গন্ধ নাই, কোনো কিছু নাই যে আমরা মোকাবেলা কি দিয়া করব। এজন্যে এমন একটা সূত্রে আমরা তারে আটকরা বলি, যেই সূত্রে তিনি যে আটকরা নন, তোমরা যেমন 100 বার, আমরাও 100 বার। সাহাবী বললেন, আচ্ছা ঠিক আছে, যেই সূত্রে তোমরা নবীরে আটকরা বলো, তোমরা নিজেরাই শিকারী এই সূত্রে নবী আটকরা না। আচ্ছা তথাপিও সূত্রটা কি আমার একটু শোনাও না, আমরা একটু শুনি। এটা কোন সূত্র? সূত্রটা হলো, তোমরা নবীকে আল্লাহ ছেলেও দিয়েছেন, মেয়েও দিয়েছেন, কিন্তু মেয়েরা টিকে আর ছেলেরা ছোট্টবেলায় মারা যায়। মেয়েরা জীবন পায় আর ছেলেরা মরণ পায়। আমার ভাইজান, এই কথাটা তো সত্য, কথাটা ঠিক না ঠিক? এই সূত্রে তিনি যদিও আটকরা নন, তথাপিও আমরা বেকায়দায় আছি, বিদায় বলিয়া দিয়া। নাউযুবিল্লাহ মিন যালিক। আমার ভাইজান, তোমরা নবীর কুলে শুধু মেয়ে টিকে, ছেলে টিকে না। কথাটা তো সত্য, কথাটা তো বাস্তব। ও আমার ভাই, নবীজি মেয়ে খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে বিয়ে দেওয়া হইল আসাদুল্লাহিল গালি, শেরে খোদা আলীর কাছে। সেই খাতুনে জান্নাতের ভেদ থেকে সাইয়্যিদা শাবাব আহলে জান্নাত, বেহেশতের 2 সর্দার হাসান আর হুসাইনের আগমন হইল। কথাটা ঠিক না ঠিক? কথায় কথা আসে, মহিলা জাতির ভেদ, আমার ভাই মানুষ বনার ফ্যাক্টরি, ঠিক না ঠিক? না, পুরুষ জাতি মানুষ বনার ফ্যাক্টরি। বেদি বেদা না বেদি, বেদা বেদি হইলে বুঝুননি না বুঝুননি না? নিজের এলাকার বাসা কত লুকাই আওয়াজ করা যায় না? নারী পুরুষ তো আমিও কইতে পারি, কিন্তু এটা এবার আগে মুখ দেয় বেদা আর বেদি। তো মানুষ বলার ফ্যাক্টরি বেদা না বেদি? ফ্যাক্টরিটা যেমন হবে, এই ফ্যাক্টরি থেকে যা বাহির হবে সেই লোকটাও তেমনই হবে, ঠিক না ঠিক? আমার ভাইজান, কোন মহিলা যদি চুরি করে, ওর ফ্যাক্টটা হলো সুরের ফ্যাক্টরি, ঠিক না ঠিক? ওর ফ্যাক্ট থেকে যেটা বাইরিব, এটাই চুরি করবো, এটাই চুরি করে চুরি, ঠিক না ঠিক? আমার ভাইজান, যেই মেয়ে ফ্রেম করে, এর ফ্যাক্টটা হলো ফ্রেমের ফ্যাক্টরি, ঠিক না ঠিক? এই ফ্যাক্টটা কি যেটা বাইরিব, এটাও ফ্রেম করিব। সেরা হইলে সেরি লইয়া ধরবো, সেরি হইলে সেরা লইয়া ধরবো। কথায় কথা আসে, আপনি যদি একটা প্রেমিকা মহিলাকে বিয়া করতে পারেন, বাবা রে, চাই আপনার সাথেই প্রেম করুক বা অন্যের সাথেই প্রেম করুক, একটা প্রেমিকা মহিলাকে যদি বিয়া করতে পারেন, আমার ভাইজান, আপনি কি বিয়া করছেন জানেন? শুধু মহিলা যে বিয়া করছেন তা নয়, বরঞ্চ আপনি প্রেমের ফ্যাক্টরি বিয়া করেছেন।
কত বড় কামাই করছেন, এই ফ্যাক্টরি থেকে যা নিব ইদিও ফ্রেম করিব, ঠিক না ঠিক? কথায় কথা আসে, ও মাইয়ারা খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ফ্যাক্টরি ছিল জান্নাতের ফ্যাক্টরি। এজন্য এই ফ্যাক্টরি থেকে জান্নাতের 2 সর্দার হাসান আর হুসাইনের আগমন হইল। আমার ভাই দুশ্মনেরা কয়ে, দেখছো তোমরা নবীর মেয়ের কোল থেকে নবীর নাতি দুনিয়াতে আসছে, কিন্তু নবীর ছেলের কোল থেকে নবীর নাতি দুনিয়াতে আসবে দূরের কথা, নবীজির ছেলেরা বিয়েও করতে পারেন নাই, বালিগও হতে পারেন নাই, ছোট্টবেলায় মারা গেছে। এরা কয়ে, দেখছো তোমরা নবীর খালি মেয়েটিকে ছেলে থেকে না, এই সূত্রে যদিও আটকোরা নয়, আমরা বেকায়দায় পড়ছি, বিদায় বলিয়া দিলাম। আমার ভাই ঝাম একটুখানি বন্ধের লাগাও হয়েছে কি, মেয়েটিকে ছেলেটিকে দাম, এমনটা কে করলেন? নবীর মেয়ের জীবন দিলেন, নবীর ছেলের মরণ দিলেন, এমনটা কে করলেন? স্বয়ং আল্লাহ। জীবন দেবার মালিককে আল্লাহ, মরণ দেবার মালিককে আল্লাহ। আল্লাহ এমনটা কেন করলেন? যেভাবে হাবিবকে মেয়ে দিলেন, মেয়ের কোলে নাতি দিলেন, এইভাবে হাবিবের ছেলেরাও দুনিয়াতে থাকতো, বড় বিয়ে করতো, ওদের কোল থেকেও নবীর নাতি আসতো। এমনটা আল্লাহ কেন করলেন? কেন মেয়েদেরকে রাখলেন আর ছেলেদেরকে বিদায় দিলেন? আমার ভাই জান, এটা যদিও আনকোরআন তথাপি একটা কথা নবীর নামে বার করে লেছি, ঠিক না বেটি? আমার ভাই জান, এই কথাটা যে বাহির করলো, আমার ভাই বাহির করার সুযোগটা তো আল্লাহই দিলেন। এতে বোঝা যায় আল্লাহ আপনি আমার নবী আল্লাহর হাবিবকে অতীতের নবী রাসূল থেকে মহব্বত বেশি করেন না, হয়তো সমান নয় তো আরো কম। আপনারা কি বলেন আমার ভাইজান? আল্লাহ এমনটা কেন করলেন? এর হিকমতটা কি? ছেলেদেরকে, হাবিবের ছেলেদেরকে আমার ভাই কেন দিলেন? আল্লাহ হাবিবকে অতীতের নবী রাসূল থেকে মহব্বত কম করেন না আরো বেশি করেন? কত বেশি? ও আমার ভাইয়ারে, আদম থেকে নিয়া ঈসা নবী পর্যন্ত এই সমস্ত নবী রাসূলকে আল্লাহ যতটুকু মহব্বত করেছেন, তা যদি এক পাল্লায় করা হয়, আল্লাহর হাবিবকে যতটুকু মহব্বত করেছেন, তা যদি একার একটা পাল্লায় উঠাইয়া দেওয়া হয়, এরপরও একা একই হাবিবুল্লাহর মহব্বতের পাল্লাটাই ভারী হইয়া যাইব। এত মহব্বতের ভিতর দিয়া এটা কেন করলেন? কেন ছেলেদেরকে, হাবিবের ছেলেদেরকে মরণ দিলেন? কত আলু সুরা, কত মুলা সুরা, কত বুরু সুরা, এর ফুলার গরনাথি উঠতেছে, মেয়ের গরনাথি উঠতেছে, আর আল্লাহ তার হাবিবকে এত মহব্বতের ভিতর দিয়া এটা কেন করলেন? মেয়েদেরকে রাখলেন, ছেলেদেরকে কেন মরণ দিলেন? এতে আল্লাহর কোন হিকমত আসেনি না? কি হিকমত? এই তাফসীরের সূরা কাউসারের তাফসীরের অধীনে মুফাসসিরিনে কেরাম আল্লাহর হিকমতটা ধরে তুলেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও দুনিয়াবাসী, এই সূরার তাফসীরের অধীনে মুফাসসিরিনে কেরাম বলেছেন, মুফাসসিরিনে কেরাম আল্লাহর হিকমতটা ধরে তুলেছেন। আল্লাহ বুঝাইতে চান, ও দুনিয়াবাসী, আমার হাবিবের ছেলেদেরকে নাবালক থাকা অবস্থায় দুনিয়া থেকে উঠাইছি আটকুরাল গালি শোনার জন্য নয়, কুটি বাকির করার জন্য নয়, দোষ বাকির করার জন্য নয়, বরং সমস্ত নবী রাসূল থেকে মর্যাদা বাড়াইবার জন্য।
আল্লাহ করলেন কি? দুশ্মনে বুঝবে তাকে। আল্লাহ বলেন আমার হাবিবের ছেলেদেরকে ছোট্টবেলায় মরণ দিছি আমার হাবিবের মর্যাদা বাড়াইবার জন্য, আটকুলার গালি শোনার জন্য নয়। এতে বোঝা যায় হাবিবুল্লাহ ছেলেরা যদি দুনিয়াতে থাকতেন, এই ছেলের কারণে হাবিবুল্লাহর মর্যাদা অতীতের নবী থেকে ঊর্ধ্বে হইত না, হয়তো সমান নয়তো আরো নিচে। এই কথাটা সত্য, বড় বাস্তব কথা। কিভাবে? হাবিবুল্লাহ ছেলেরা যদি দুনিয়াতে থাকতেন এবং 40 বছরে উপনীত হতেন, 40 বছর বয়স নবুয়তির বয়স, কথাটা ঠিক না ঠিক? হাবিবুল্লাহ ছেলেরা 40 বছরে পৌঁছলে এই ছেলেকে আল্লাহ নবুয়তি দিবেন নয়তোবা নবুয়তি দিবেন না। দুইটার মধ্যে একটা সত্য ধরতে হবে। হাবিবুল্লাহ ছেলেরা যদি 40 পৌঁছিয়া নবী হইয়া যায়, এই ছেলের কারণে হাবিবের মর্যাদা অতীতের নবীর ঊর্ধ্বে হয় না, বরং সমান হইয়া যায়। আর হাবিবের ছেলেরা 40 পৌঁছিয়াও যদি নবী হতে পারেন না, এই ছেলের কারণে হাবিবের মর্যাদা অতীতের নবীর সমানও থাকে না, আরো নিচে হইয়া যায়। আমি আল্লাহ আমার হাবিবের মর্যাদা অতীতের নবী থেকে নিচেও দিতে চাই না, সমানও দিতে চাই না, ঊর্ধ্বের মর্যাদা দিতে চাই। ঊর্ধ্বের মর্যাদা দিতে হলে ছেলেদেরকে রাইখা দেওয়া যায় না। এই জন্য আমার হাবিবের ছেলেদেরকে নাবালক থাকা অবস্থায় মরণ দিয়েছি, আটকুলাল গান শোনার জন্য নয়, সমস্ত নবী রাসূল থেকে মর্যাদা বাড়াইবার জন্য। এখন আসুন এই দুইটা পয়েন্ট বোঝার দরকার। হাবিবুল্লাহ ছেলেরা 40 পৌঁছিয়া যদি নবী হইয়া যায়, এই ছেলের কারণে হাবিবের মর্যাদা অতীতের নবীর ঊর্ধ্বে হয় না, সমান হয় কিভাবে? আরেকখান আয়াতের মাধ্যমে বুঝি। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ও দুনিয়ার মানুষ, আমার হাবিবকে আমি আল্লাহ নবুয়ত দিয়া পাঠাইছি, রিসালাত দিয়া পাঠাইছি, নবী আর রাসূল বানায়া দুনিয়াতে পাঠাইছি। তবে যাই না রাখো, ইনি শুধু নবী নন যে, শুধু রাসূল নন যে, ইনি হলেন সমস্ত নবীর শ্রেষ্ঠ নবী, সমস্ত রাসূলের শ্রেষ্ঠ রাসূল। তিনি কি শুধু নবী না শ্রেষ্ঠ নবী? তিনি কি শুধু রাসূল না শ্রেষ্ঠ রাসূল? শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ রাসূল হইলেন কি মুখে মুখে, না কোনো কারণ আছে? অনেকটি কারণের মধ্যে একটা কারণ বুঝি, ওয়াকাতামান নাবিয়্যিন। ও দুনিয়ার মানুষ, আমার হাবিবকে শুধু নবী আর রাসূল হিসাবে দুনিয়াতে পাঠাই নাই রে, বরং সর্বশেষ নবী হিসাবে পাঠাইলাম। সর্বশেষে যিনি, সর্বশ্রেষ্ঠ তিনি। তিনি শেষ নবী হওয়ার কারণে শ্রেষ্ঠ নবী হইলেন। এখন বলেন, ওনার ছেলে যদি 40 পৌঁছিয়া নবী হইয়া যায়, তাইলে উনি কি শেষ নবী থাকেন না ছেলেটা হইয়া যায়? ছেলে শেষ নবী হইয়া শ্রেষ্ঠ নবী হইয়া যায়, আর বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী হন না, অন্যান্য নবীর সমান হইয়া যান। কিভাবে? অতীতের নবীর মধ্যে একজনের পরে আরেকজন, আদমের পরে নূহ, নূহের পরে ইব্রাহিম, ইব্রাহিমের পরে মুসা, মুসার পরে ঈসা, ঈসার পরে বিশ্ব নবী। এখন বিশ্ব নবীর পরে যদি আরেকজনকে নবী হিসাবে পাঠাইতে হয়, তো বিশ্ব নবীর মর্যাদা হয়ে যাব মুসা নবীর সমান। মুসার পরে লাগছে ঈসা, বিশ্ব নবীর পরেও লাগছে আরেকজন। এতে করে বিশ্ব নবীর মর্যাদা ঈসা মুসার সমান হয়, ঊর্ধ্বে হয় না। আমি আল্লাহ সমান মর্যাদা দিতে চাই না, ঊর্ধ্বের মর্যাদা দিতে চাই। এখন আসুন ছেলেরা 40 পৌঁছিয়াও যদি নবী হতে পারে না, এই ছেলের কারণে হাবিবের মর্যাদা অতীতের নবীর সমানও থাকে না, আরো নিচে হইয়া যা। কিভাবে?
ভাই ছেলের মর্যাদা কমলে বাবারও মর্যাদা কমে, আর ছেলের মর্যাদা বাড়লে বাবারও মর্যাদা বাড়ে। ঠিক যাবে ঠিক? হাবিবুল্লাহর ছেলেরা যদি 40-এ ফৌসিয়াও নবী হতে পারেন না, কথা দাঁড়াইব কি হাবিবুল্লাহ নবীর বাবা হওয়ার সম্পূর্ণ সুযোগ থাকা সত্ত্বেও তিনি নবীর বাবা হতে পারেন নাই। আমার ভাইজান অথচ অতীতের নবী, অনেক নবী, উনি ওনার বাবা ছিলেন নবী, নবীর ছেলে হইলেন নবী। অতীতে এমন নবী ছিলেন কিনা ছিলেন না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসহাক হইলেন নবী, ইসহাকের ছেলে ইয়াকুব হইলেন নবী, ইয়াকুবের ছেলে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হইলেন নবী, দাউদের ছেলে সুলাইমান হইলেন নবী, জাকারিয়া নবীর ছেলে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হইলেন নবী। এতে করে বিশ্ব নবীর মর্যাদা ইব্রাহিম থেকে, ইসহাক থেকে, ইয়াকুব থেকে, দাউদ থেকে, জাকারিয়া থেকে নিচে লাইবা যায়। আমি আল্লাহ আমার হাবিবের মর্যাদা অতীতের নবী থেকে নিচেও দিতে চাই না, সমানও দিতে চাই না, ঊর্ধ্বের মর্যাদা দিতে চাই। ঊর্ধ্বের মর্যাদা দিতে হলে ছেলেকে রাইখা দেওয়া যায় না, সেই হেতু আমার হাবিবের ছেলেদেরকে না বালক থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় দিয়েছি। আর কোরআন গালি শোনার জন্য নয়, সমস্ত নবী রাসূল থেকে মর্যাদা বাড়াইবার জন্য। এই সূরাকে কয়টা সমস্যার সমাধানে নাযিল করেছেন বলেছিলাম? 2টা। এতক্ষণে একটা শুনলাম, একটা সারমর্ম আলোচনা কি নবীকে, নবীর ছেলে দুনিয়া থেকে বিদায় হওয়ার কারণে দুশমনেরা নবীরে আটকুরা বলে গালি দিল, সেই গালির প্রতিবাদে সূরা নাযিল করবে। এই হলো প্রথম নম্বর সমস্যা। এটা কইতে গিয়া কথা লম্বা করলাম কেন? লম্বা না করলে অনেক প্রশ্ন জাগবো। গালি কি দিল? এই গালির সুযোগ কই থেকে পাইল? এমন সুযোগ আল্লাহ কেন দিল? অনেক কথা, ঠিক না ঠিক? সব প্রশ্নকে ভেঙ্গে গুড়া করে বুঝাইবার জন্য কথাকে লম্বা করেছি। সারমর্ম কথা হলো দুশমনরা নবীকে আনকুরা বলে গালি দিল, সেই গালির প্রতিবাদে আল্লাহ সূরা কাউসারকে নাযিল করেন। আমার ভাই এখন আসুন 2 নম্বর সমস্যা। দুশমনেরা এখন কয় হ্যাঁ ওই ছেলে তোমরা নবীর শুধু সুনাম আর সুনাম, কয় আমরা কোনো দোষ পাই না, একটুখানি লাগাল ভাসলাম মেয়েটিকে ছেলেটিকে না, এটা দিয়ে দোষ না রে, এতক্ষণে বুঝাইছে এটা দিয়ে আরো বড় সুনাম। ঠিক না বেটি? ছেলেরা ছোট্টবেলায় মারা গেছে, এটা দোষ না বিশ্ব নবীর সুনাম? বিশ্ব নবীর সুনাম। এরা কয় না রে, তোমরা নবীর শুধু সুনাম আর সুনাম, যেটাকে দোষ মনে করেছিলাম এটা এখন বুঝাইছে আরো বড় সুনাম। না রে, তোমরা নবীর শুধু সুনাম আর সুনাম। তবে সুনাম সুনাম করতে করতে কয় তবে তবে কি, এই সুনাম বেশি দিন থাকবে না, ইনি আছে দুনিয়াতে যতদিন, সুনাম থাকবে ততদিন। ইনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সুনামটাও বিদায় হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছেন 1450 বছরের ঊর্ধ্বে হয়েছে, নবীর সুনাম বিদায় হয়েছে না আছে? আমার ভাইজান সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আচ্ছা আমরা নবী দুনিয়াতে যতদিন আছেন এতদিন সুনাম থাকবো, আর দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে সুনাম বিদায় হইব কোন কারণে? কয় কারণ তো আগেরটারই নতুন করে নবায়ন করে, আগেরটারই লেজদুলজা ঘুরায়। তোমরা নবী তো ছেলে নাই, খালি মেয়ে। বাবা মারা যাওয়ার পরে তার সুনামকে দইরা রাখতে হলে ছেলে লাগে, গদি ঠিকাইতে হলে ছেলে লাগে, সুনাম ধরে রাখতে হলে ছেলে লাগে। মেয়ে দিয়া গদি ঠিকানো যায় না, মেয়ে দিয়া সুনাম ঠিকানো যায় না। তোমরা নবীর তো ছেলে নাই, সুতরাং
ইনি আছে যতদিন সুনাম থাকবে ততদিন, ইনি যখন বিদায় হয়ে যাবে সুনামটাও বিদায় হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই হলো 2 নম্বর সমস্যা। এই 2টা সমস্যা, এক তো গালি দিল আটকুরা বলিয়া, আরেক তো বললো নবীর সুনাম বেশি দিন থাকবে না, ইনি আছে যতদিন সুনাম আছে ততদিন, এরপরে আর থাকবে না। এই 2টা সমস্যার সমাধানে আল্লাহ সূরা কাউসারকে নাযিল করলেন। ভাই ঘটনা হলো একটা, এর উপর ভিত্তি করে সমস্যা দাঁড় করছে 2টা। ঘটনা কি? নবীর হাবিবুল্লাহ ছেলেরা কেন ছোট্টবেলায় মারা গেলেন, এটা হলো ঘটনা। এই ঘটনাকে ভিত্তি করে সমস্যা দাঁড় করছে 2টা। এক তো নবীকে আটকুরা বলে গালি দিল, আরেক তো বলল নবীর ছেলে নাই, সুনাম বেশি দিন থাকবে না। এইবারে এই 2টি সমস্যার সমাধানে আল্লাহ সূরা নাযিল করেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও দুনিয়ার মানুষ, আমার হাবিবের ছেলেদেরকে নাবালক থাকা অবস্থায় দুনিয়া থেকে কেন বিদায় দিলাম? এজন্য দুশ্মনেরা একটু আমার নবীকে আটকুরা বলে গালি দিল, আরেকটু বলল নবীর ছেলে নাই, সুনাম বেশি দিন থাকবে না। আমি আল্লাহ ওই গালির প্রতিবাদ করার জন্য আর হাবিবের ছেলে নাই, তথাপিও ছেলে ছাড়াই দুনিয়া আখিরাতে সুনামকে ধরে রাখার ব্যবস্থা গ্রহণ করার জন্য সূরা কাউসারকে নাযিল করিয়া। আমার ভাই কথাটা একটু কঠিন হয়ে গেছে, বুঝাইছেই নাইছে না। আমার ভাই তফসিলি আলোচনা কঠিনই হবে, মনোযোগ দিয়া শুনলে খুব সহজ। আমার ভাই জান, এই হলো 2টা সমস্যা। এই 2টা সমস্যা সমাধান হওয়ার জন্যে এখন আমরা সূরার ভিতরে প্রবেশ করিব ইনশাআল্লাহ। এতক্ষণ সূরার ভিতরে ছিলাম না বাহিরে ছিলাম? বাহিরে ছিলাম। 2 হাতে 2টা সমস্যা। এক হাতে হলো আটকুরার গালি, এর প্রতিবাদের দরকার। আরেক হাতে হলো নবীর ছেলে নাই, তথাপিও দুনিয়া আখিরাতে ছেলে ছাড়াই সুনামকে ধরে রাখার ব্যবস্থা গ্রহণ করার দরকার। এই 2টা সমস্যার সমাধানে আল্লাহ সূরা নাযিল করলেন। আসুন আমরা এখন সূরার ভিতরে প্রবেশ করি। ইন্না আ'তাইনাকাল কাউসার, এটা হলো প্রথম আয়াত। আচ্ছা, এই সূরার ভিতরে প্রবেশ করতে গিয়া ফার্স্টে কোন শব্দটা পাইলাম? আপনারা তো মুখস্থ আছে, বলুন তো দেখি ফার্স্টের শব্দটা কি? ইন্না। প্রথম শব্দ, এই শব্দতে আল্লাহ একটা সবক দিয়েছেন। একবার বল সুবহানাল্লাহ। তাইলে এই সূরাতে কয়টা জিনিস আছে? 2টা সমস্যার সমাধান আর একটা সবক। কথা বুঝাইছে না? সমস্যার সমাধান আগে না সবক আগে? সবক আগে। আমার ভাইজান, সবক আগে আনার দরকার। কেন ভাই? সমস্যার সমাধান শুনলে নবীর শান বুঝে আসে। নবীর শান বুঝা করতাম কি? নবীর আশিক হইতাম। তবে আশিক হওয়ার আগে একটা সবক জানা থাকতে হবে। এই সবকটাই ইন্নাতে দিয়েছেন। এই সবকটা যাই না নবীর আশিক হইলে এইরকম ব্যস্ত দিয়া জান্নাত পাওয়া যাইব। আর এই সবক না জানিয়া নবীর আশিক হলে এই জাতের উল্টা হল্লা এস্ক দিয়া জাহান্নামে যাইতে হবে। এমন সবক জানার প্রয়োজন আছে না নাই? সমস্যার সমাধানের পরে না আগে? আগে। সবকটা হলো নবীর শানের সীমারেখা। প্রতিটি কাজের একটা সীমারেখা আছে। কতটা ঠিক না ঠিক? আমি যে ওয়াজ করি, ওয়াজেরও একটা সীমারেখা আছে। আমি যদি এই যে মাইক লইলাম আর তো ছাড়ে না,
ও আমার ভাই স্লিপ দিল সারে না, টুকা দিল সারে না। এখান কি বক্তার কারো দিলে কিল দিত নি মাইক সারার জন্য? আমার ভাই এটা উফরের স্টেশন থেকে আরো উফরে উঠে দিব। আর যদি 10-15 মিনিট কথা বললেই কয় আমি বড় বিজি, আমার প্রোগ্রাম বড় বেশি, নিচের স্টেশন থেকে আরো নিচে লাইনে যাইব। মানুষে কইব কি এত বড় ঠেলা ছিল, তো সিলেট থেকে 4 চাক্কা ঘুরাইয়া আসলায় কেদাল লাগে। ঠিক না বেটে? আমার ভাই ইন্না তো নবীর শানের সীমারেখা আলোচনা করেছেন। নবীজিকে উপরের দিকে উঠাইতে উঠাইতে কই পর্যন্ত উঠানো যাবে, আর নিচের দিকে নামাইতে নামাইতে কই পর্যন্ত নামানো যাবে। উপরেও একটা স্টেশন আছে, নিচেও একটা স্টেশন আছে। উপরের স্টেশনের উপরে নিলে হবে না, নিচের স্টেশনের নিচে নিলে হবে না। যদি উপরের স্টেশনের উপরে নেও তাহলে জাহান্নামে যাইতে হবে, নিচের স্টেশনের নিচে নাও তাহলে জাহান্নামে যাইতে হবে। আর এই দুই স্টেশনের ভিতরে তাকিয়া নবীর আশিক হও, এ যাতে এসো দিয়া জান্নাত হাসিল করা যায়। নবীজির শানের উপরের স্টেশনটা কি আমরা ইন্না থেকে বুঝি। ইন্না ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমার হাবিবকে দান করিলাম। আমি আল্লাহ আমার হাবিবকে দান করিলাম। কি দান করেছেন একটু পরে শুনিলে ভাই, আগে শুনি কে দান করিলেন, কে দানটা পাইলে। দান করলেন আল্লাহ, দানটা পাইলেন বিশ্বনবী। ঠিক না ঠিক? এখন বলেন এই দুইজনের মধ্যে মর্যাদা উপরে কার আর নিচে কার? যে দান করেছে ওনার মর্যাদা হলো দান ফানেওয়ালা থেকে ঊর্ধ্বে। কথাটা ঠিক না ঠিক? আর যিনি দান পাইছেন ইনি দান করনেওয়ালা থেকে নিচে। কথাটা ঠিক না ঠিক? তাই যে বিশ্বনবী দান করনেওয়ালা না দান ফানেওয়ালা? ফানেওয়ালা। তাই বিশ্বনবীর মর্যাদা আল্লাহর সমান না আল্লাহর ঊর্ধ্বে না আল্লাহর নিচে? আল্লাহর নিচে। যদি আল্লাহর ঊর্ধ্বে করো আল্লাহ বেকার, আর যদি আল্লাহর সমান করো বক্তব্যে পড়েছিলেন লা শারীকা লাহু। এই সবক গেল কোথায়? বড় হইয়া স্মরণ রাখতে হবে। বড় হওয়ার পরে এ জাতীয় কোনো সমস্যা যদি সামনে আসে, যেই সমস্যা বক্তব্যের সবকের উল্টা হইয়া যায়, তাইলে এই সমস্যাটাই বিদাত হবে, বক্তব্যের সবকটাই আসল হবে। ঠিক না ঠিক? আমার ভাই জান, তাইলে বিশ্বনবীর মর্যাদা আল্লাহর ঊর্ধ্বেও নয়, আল্লাহর সমানও নয়, আল্লাহর নিচে। আমাদের সমাজে দুইটা দল আছে ভাই, একটা দলে নবীরে আল্লাহর উপরে নেয় আর একটা দলে নবীরে আল্লাহর সমান করে নেয়। এই দুইটা দলের দুইটা ছন্দ শোনাই তেমনি ভালো লাগে। তাই কি বুঝতে পারি আল্লাহ রে নবীরে আল্লাহটাকে উফরে নাই কেমনি? আল্লাহ নবীকে দিয়া আল্লাহ গেলেন গাইব হইয়া, শেষ। আল্লাহ বেখা। ঠিক না ঠিক? নবীর দন খাজায় ভাইয়া বইসে গিয়া আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজার তুর দরবারে, কেউ ফিরে না খালি হাতে খাজার তুর দরবারে। এটাই আসল না। এটাতে কেউ বেঁচে কয় বই গো সই গো, মামুর ভিতরে হইলাম মাল আছে গো। মামুতে ভাবে গুঙ্গুল গেছে গো, মামুর ভিতরে মাল আছে। আর একটা ছন্দ শোনাইতাম নি, নবীরে আল্লাহর সমান করে শোনাইতাম। আউয়াল আখিরে তুমি, জাহিরি বাতিন তুমি, কেউ বলে মুস্তাফা নবী, কেউ বলে হুবহু খুদা। এই হলো নবীজির উপরের স্টেশন। উপরের স্টেশনটা কোথায়? আল্লাহর উপরেও নয়, আল্লাহর সমানও নয়, আল্লাহর নিচে। এখন আর নিচের স্টেশনটা কোথায়, কত নিচে তা তো বোঝার দরকার। ইন্না আতাইনাকাল কাউসার। ও দুনিয়ার মানুষ,
আমি আল্লাহ আমার হাবিবকে কাউসার দান করিয়াছিলাম। কাউসার এমন নিয়ামত যার মর্যাদা সারা সৃষ্টি জগতের মধ্যে সব চাইতে উঠবে। এমন নিয়ামত যদি বিশ্ব নবীকে দিয়া থাকেন, তাইলে বিশ্ব নবীর মর্যাদার নিচের স্টেশনটা কোথায়? সারা সৃষ্টি জগতের মধ্যে সব চাইতে উঠবে। বিশ্ব নবীর মর্যাদার নিচের স্টেশন সারা সৃষ্টি জগতের মধ্যে সব চাইতে উঠবে। আকাশ থেকে উঠবে, সমস্ত নবী রাসূল থেকে উঠবে, জমিন থেকে উঠবে, এমনকি আল্লাহর আরশ আজিম থেকেও বিশ্ব নবীর মর্যাদা উঠবে। কিন্তু স্মরণ রাখতে হবে আল্লাহ রব্বুল আলামিনের নিচে। বাংলাতে তিনটা শব্দ বলি, শুনুন তো। একটা হলো স্রষ্টা, আর একটা হলো সৃষ্টি, আর একটা হলো শ্রেষ্ঠ। আমার ভাই তিনটা শব্দ বুঝছেন নি? নবী স্রষ্টা না সৃষ্টি? সৃষ্টি। আমার ভাই শুধু সৃষ্টি না সৃষ্টির শ্রেষ্ঠ? এই হলো স্রষ্টা, সৃষ্টি, শ্রেষ্ঠ। তিনটা বাংলা শব্দ স্মরণ রাখতে পারলে আমরা দেশ আর বিদাতি থাকলো না। আর ইন্নার ইলিমটা যদি আইসা যাইতো, তাইলে বন্দার বিদাতটা আমার ভাই সংশোধন হয়ে দিত। এরা ইন্না শব্দের ইলিমটুকু এদের কাছে না। আমার ভাই জান, আসুন সবকটা শুনলাম, এখন সমস্যার সমাধান শুনতাম। কথাটা ঠিক না? ঠিক। দুই হাতে দুই সমস্যা। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। দুটা সমস্যার সমাধান এখনই দিয়া দিব। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমার হাবিবের ছেলেদেরকে ছোট্টবেলায় মরণ দিয়েছি আকুরার গালি শোনার জন্য নয়, সমস্ত নবী রাসূল থেকে মর্যাদা বাড়াইবার জন্য। এইবারে ছেলে নাই, সুনাম কি দিয়া টিকাই বলি। এই জন্য আমি আল্লাহ আমার হাবিবকে কাউসার দান করিলাম। কাউসারের মাধ্যমে আমার হাবিবের সুনাম দুনিয়া আখিরাতে টিকিয়া থাকবো। আরে ছেলের কোনো প্রয়োজন না। আমার ভাই ছেলে উঠাইছি আকুরার গালি শোনার জন্য নয়, সমস্ত নবী রাসূল থেকে মর্যাদা বাড়াইবার জন্য। এখন ছেলে নাই, সুনাম টিকাইলাম জন্য, সুনাম টিকাইবার জন্য কাউসার দিলাম। কাউসারের মাধ্যমে সুনাম টিকিয়া থাকবো, ছেলের প্রয়োজন নাই। এখন তো ভাই কাউসার কোন জিনিস বোঝার দরকার। আমার কাছে সময় যতটুকু ছিল শেষ হয়ে গেছে গা। কাউসারের মাধ্যমে সুনাম টিকিয়া থাকবো। কাউসারের ব্যাখ্যায় তফসিরের কিতাবে ৩৬টা লিখেছেন। এক একটা ব্যাখ্যার পিছনে যেই কথা লিখছেন, একটা ব্যাখ্যা উপস্থাপন করতে হলে একটা রাত্রির দরকার। তাইলে সেই কিতাব অনুযায়ী কাউসারের তফসির করলে ৩৬টা রাত্রির দরকার। এত লম্বা করে ৩৬টা ব্যাখ্যা লেখার পরে লিখছেন কাউসারের ব্যাখ্যা কিছু লিখলাম, সবই বাকি রয়েছে। এজন্য বলেছিলাম সাগর পরিমাণ আলোচনা থেকে চায়ের চামচ একটু ঢেলে দিব। আমরা ২-১ মিনিটে একটা ব্যাখ্যা অন্তত শুনিয়া লই। কাউসারের একটা ব্যাখ্যা, ইন্না আতাইনাকাল কাউসার। ও দুনিয়ার মানুষ, আমার হাবিবের ছেলেদেরকে নাবালক থাকা অবস্থায় দুনিয়া থেকে উঠাইছি আকুরার গালি শোনার জন্য নয়, সমস্ত নবী রাসূল থেকে মর্যাদা বাড়াইবার জন্য। এইবারে ছেলে নাই, সুনাম কি দিয়া টিকাইব? সুনাম টিকানোর জন্য আমি আল্লাহ আমার হাবিবকে কাউসার দান করিলাম। কাউসারের একটা ব্যাখ্যা হলো, আমি আল্লাহ আমার হাবিবকে ৩০ খানা পারা দিয়া ১১৪ খানা সূরা দিয়া কুরআন দান করিলাম। এই কুরআনের মাধ্যমে আমার নবীর সুনাম টিকিয়া থাকিব, আর ছেলের কোনো প্রয়োজন না। কাউসারের একটা ব্যাখ্যা শুনাইলাম আমার ভাই জান। কাউসারের একটা ব্যাখ্যা হলো কোরআন।
আল্লাহ বলেন ছেলে লাগতো না, কোরআন যথেষ্ট। কোরআনের মাধ্যমে আমার হাবিবের সুনাম টিকিয়ে থাকবো। আর না আমার ভাই, সূরা কাউসারের আলোকে কিছু কথা উপস্থাপন করলাম। আল্লাহ আমাদেরকে তোমার নবীর খাঁটি আশিক বানিয়ে দাও। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।